নমস্কার, আমি কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা দেখুন তো, এই গাছটা কি আপনাদেরও মনে হয় যে এটার একটা ঢ্যাঁড়স গাছ? সবাই আমি যখন গাছটা এনেছিলাম না, তখন বলেছিল যে এটা নাকি ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছের মতো পাতাগুলো হলেও মোটেই ঢ্যাঁড়স নয়। এটা হলো হলিহক ফ্লাওয়ার প্ল্যান্ট। এটা কিন্তু ডবল পাপড়িরও হয়, সিঙ্গেল পাপড়িরও হয়। এই গাছটা যখন আমি বসেছিলাম তখন কিন্তু এই গাছটার আমি নাম জানতাম না। আপনাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছিলাম যে এই গাছটার নাম কি। যখন আমি এই গাছটা এনেছিলাম তখন তো আপনাদেরকে বলেছিলাম যে এই গাছগুলোর কত করে দাম নিয়েছে। আর নার্সারিতে খুব কম দাম নেয়। আর যখন এখানে রাস্তাঘাটে যে বসে থাকে না দাদাগুলো, ওখান থেকে নিলে না প্রচুর পরিমাণে দাম নিয়ে থাকে। প্রায় 8 থেকে 10টার মতো চারা বসিয়েছিলাম, প্রত্যেকটা গাছই বড় হয়েছে। কিছু কিছু গাছ লক্ষ্য করলাম যেগুলো দেখলাম কয়েকটা, মানে 2-3টে মতো দেখলাম যেগুলো ছোট ছোট রয়েছে, এখনো বড় হয়নি। আর কিছু গাছ দেখলাম একদম ঠিকঠাক অনেকটা বড় হয়ে গিয়েছে আর কুঁড়িও এসেছে গাছে। এবার কোন কালারের কি ফুল হবে আমি ঠিক জানি না, কিন্তু হলিহক্সে তো আমি অনেকগুলো দেখলাম, প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে। আর ডাবল পাপড়িরও রয়েছে। এবার সিঙ্গেল পাপড়ির হবে না ডবল পাপড়ির হবে, যখন ফুল ফুটবে তখনই বলতে পারবো আপনাদেরকে, যেহেতু এখনও কোনো ফুল হয়নি। তো যখন ফুল হবে আমি আপনাদেরকে আবার ভিডিও করে আপডেট দেবো। আমার অভ্যেসবশত তো আমি যেভাবে গাছ বসাই সেভাবেই বসিয়েছি। কিছু গাছ মাটিতে বসিয়েছি, কিছু গাছ আমি আমার সেই কৌটোগুলো যে বাড়তি থাকে বাড়িতে সেগুলোতে বসিয়েছি। সেগুলো তো দেখিয়েছি আপনাদের। গাছগুলো তো যখন ছোটো ছিল তখন কোনো রকমের সার ব্যবহার করা হয়নি। তো গাছগুলো একটু বড় হওয়ার পরে গোবরকে গুলে জল দেওয়া হয়েছিল। দেখুন গাছের মধ্যে এখনও লেগে আছে। গাছের পাতাগুলো দেখুন কি বড় বড়। আর এগুলো তো আমি আমার বাগানে বসিয়েছিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক ও শেয়ার করবেন। আর এর আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন।